এমএলএ এমপি যদি হতে চায় তাদের 5 বছরের জন্য আজকে মিলিটারিতে থাকতে হবে এবং কাশ্মীরে প্রথম 3 বছর থাকতে হবে। বিকে ব্লক এর পুজোর সেকাল এবং একালের আড্ডায় মেতে উঠেছিল একদম জমজমাট, এবং সেই রকম ভাবে অতিথি হিসেবে যারা ছিল তাদের পরিচয় করে দেওয়ার মতন সেই সাহস আমার নেই। তবে স্যারের মুখ থেকে শুনবো তার সেকালের পুজোটা কেমন ছিল। স্যার যদি একটু নমস্কার। সেকাল বলতে ছোটবেলার পুজো। ছোটবেলায় আমরা যখন ক্লাস 5-6-এ পড়তাম, খুব মনে পড়ে দুর্গাপুজো এলে মায়ের কথা। কারণ মনে রাখবেন, মানুষ শব্দের প্রথম অক্ষর হচ্ছে মা, মাটি শব্দের প্রথম অক্ষর মা। এই যে দুর্গাপূজায় আমরা মালা দেই, সে মায়ের প্রথম অ্যালফাবেট হচ্ছে মা। প্রতিমাতেও মা, সারেগামেতেও মা। তাহলে মায়েরা কেন আজকে এত নিষ্পেষিত হচ্ছে? ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই, মাতাল, বধূ নির্যাতন, নারী নির্যাতন, অসহায় মায়ের চিৎকার, শিশুর হাহাকার কেন? কারণটা হচ্ছে আমাদের পরিবেশ টোটালি চেঞ্জ হয়ে গেছে। কেন? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমার মা যখন ক্লাস 5-6-এ পড়তাম, তখন মা আমাকে নিয়ে যেত কুমোরপাড়ায় গরুর গাড়ি। আমার খুব প্রিয় কবিতা ছিল, সেই যারা তৈরি করতো দুর্গা প্রতিমা, সেখানে নিয়ে যেত। নিয়ে গিয়ে মা বলতো যে দেখো, এই যে কুমোর যারা মৎস্যশিল্প তৈরি করে, এ কিন্তু এই মাটি দিয়েই কিন্তু অসুর তৈরি করে, আর এই মাটি দিয়ে কিন্তু মা দুর্গার মুখ তৈরি করে। তার মানে এই যে যে তৈরি করছে তার মধ্যে অসুর বৃত্তিও আছে, আবার কিন্তু মা বৃত্তিও আছে, মানে সু এবং কু। তো তোমার মধ্যেও কিন্তু হৃদয় বৃত্তি থাকতে হবে। আজকে বুদ্ধিবৃত্তির দ্বারা কিন্তু তুমি জীবনে মানুষ হতে পারবে না। যে কেন? আজকে আমি যখন রহড়া রামকৃষ্ণ মিশনে পড়ি, মহারাজরা এক কথাই বলেছিল। আজকে পুজো দিয়ে যখন আমরা দেখি, আমার বারবার মনে হয় যে ধর্ম নিয়ে আজকে যে উন্মাদনা, সেটা হচ্ছে গিয়ে যে ধর্ম আজ বাস্তবতা থেকে অলৌকিকতাকে, পরিশ্রমের থেকে কৌশল এবং যুক্তির থেকে আবেগ দিচ্ছে অনেক বেশি। কারণ এই যে মা দুর্গার পুজোটা হচ্ছে, একটা মা শেখাচ্ছে না যে মা দুর্গার ওখানে যদি একটা উলঙ্গ শিশু সারা রাত চিৎকার করে, মা আমার জামা নেই, আমার খাবার নেই, সাহায্য করো, সারা এই মাটির প্রতিমা কিন্তু কিচ্ছু দেবে না। দেবে হচ্ছে গিয়ে হৃদয় বৃত্তি, যে মানুষটার আছে সে আজকে পয়সা কমিয়ে তাকে একটা জামা কাপড় দেবে। এই যে মা দুর্গার যে 10টা হাত, তার মানে 10 দিক। উই শুড বি ইউনাইটেড টু রিচ দ্য গোল অন অ্যাকাউন্ট অফ হিউম্যান, মানে হারমোনি বলুন, কমিউনাল হারমোনি বলুন, ডিসহারমোনিয়াম বলুন, এবং হচ্ছে গিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি আমাদের শেখাতে হবে। শেষ করছি আপনাদের একটা কথা বলে, আপনাদের টিভি চ্যানেলের থ্রু দিয়ে, যে রাজ্যনীতি, রাষ্ট্রনীতি এবং দেশভক্তি ভাই এক নয়। অতএব মনে রাখতে হবে যে নেশন ফার্স্ট। দুর্গা প্রতিমাকে পুজো করলেই আজকে কিন্তু হবে না। তার থেকে কি শিক্ষা নেব? কারণ ঈশ্বর উপদেষ্টা নয়, ঈশ্বর হচ্ছে দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত কি মা দুর্গা আজকে 10 হাত দিয়ে যে আজকে অনিষ্ঠা ভীষণ করেছিল, কি দুর্গত নাশিনী মা। আপনারা ছোট ছোট ছেলেদের জিজ্ঞাসা করবেন তো যে মা কালীর গায়ের রংটা কালো কেন? আমি আপনাদের থ্রু দিয়ে বলছি, যদি বলতে পারে ক্লাস 10, 11, 12 সেন্ট লরেন্স স্কুল, ডন বস্কো স্কুল, আমি তো যাই, আমি 1000 টাকা দিয়ে যাবো যে মা দুর্গার গায়ের রং কালো কেন। আমি যখন চাঁদা নিতে আসতো বলতাম যে সরস্বতী বানাম বলো, বলতে পারতো না, চাঁদা দেবো না, আর বলো মা সরস্বতী, মা কালীর রং কেন। শুনে রাখো, মা কালীর গায়ের রং কালো হচ্ছে মা যখন দেখছে পৃথিবীর রসাতল, তখন মা আজকে অসুর বৃত্তি যারা করছিল, দেশকে শেষ করেছে, তাদের গলা কেটে দিচ্ছিল। এই যে মুন্ডমালায় সারা শরীরে রক্ত, আপনারা জানেন সায়েন্টিফিকে আমরা যেটা বলি, যারা সায়েন্স নিয়ে পড়েছেন, 7 মিনিটে পরে রক্তের রং কালো হয়ে যায়। আসলে মা কালী কিন্তু গৌর বর্ণা। তো সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যে আমাদের যে শিক্ষাটা কি হচ্ছে, কি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া। মনে রাখবেন, আমার এই দেশ স্বাধীনতা কিন্তু ভিক্ষে দিয়ে হয়নি। এই দেশ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে নিয়েছিলাম। এই দেশকে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম, এই দেশকে কিন্তু আমাদের রাখতে হবে। কেন আজকে কথা বলছি? এক সংখ্যক আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স উইথ দ্য হেল্প অফ বিবেকহীন কিছু পুলিশ অফিসার, তারা কিছু ক্রিমিনালদের সাথে যুক্ত হয়ে আমার এই দেশকে আজকে বিক্রি করার যে চক্রান্ত চলছে, আজকে মা দুর্গার কাছে শপথ নিন যে তাদের যেন মা দুর্গা ওই অভিশাপে হবে না, বজ্রপাতে তাদেরকে হত্যা করে। স্যার একটা, আপনার কর্মজীবনে তো বিভিন্ন জায়গায় আপনাকে ঘুরতে হয়েছে, সমাজকে অনেক কাছ থেকে আপনারা দেখেছেন। বর্তমান সমাজের মধ্যে কি কি পরিবর্তন ঘটা দরকার বলে আপনার মনে হয়?
দেখুন, আপনারা নিরাশার গল্পে আমি নেই, আমি নিরাশার সাথে থাকি না। এই যে আজকে চন্দ্রকান্ত বাবু আমাকে ডেকেছে, এই যে আপনারা আজকে যে আলোচনাটা দেখলেন, এত বড় জাস্টিস এলেন, মিলিটারি অফিসার এলেন, দেখছিলেন চোখ দিয়ে জল এসে যাচ্ছিল। আজকে এই যে আলোচনাটা হলো, দেবাশিস বাবু একজন আইএএস অফিসার, উনি এলেন, বক্তব্য রাখলেন। এখান থেকে আমরা কি পেলাম? বিজনেস শব্দের অর্থটা শুধু অর্থ দিয়ে নয় ভাই। বিজনেস হচ্ছে আজকে যে আমরা জ্ঞান অর্জন করলাম, এটা হচ্ছে কি আমাদের ক্যাপিটাল। আর এখান থেকে যা জ্ঞান অর্জন করে গেলাম মানুষকে বিতরণ করা, এটা হচ্ছে আমাদের ব্যবসা। আজকে আমাদের এটা জানতে হবে যে আলোচনাটা কি দরকার ছিল আজকে চন্দ্রনাথ বাবুর করার। উনি তো আজকে ওয়াইফকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে পারতেন, কিন্তু এসছে একটা সমাজকে মেসেজ দেওয়ার জন্য। যে মেসেজটা কি, যে সমাজকে আজকে সুন্দর তৈরি করার জন্য মা দুর্গার যেমন 10টা হাতের দরকার, সবার দরকার, এবং ক্রিমিনালদেরও দরকার আছে। কেন বলুন তো? ঈশ্বর প্রথম সৃষ্টি করেছিল হচ্ছে গিয়ে সব খারাপ লোক, দেখছে সবাই ফার্স্টে চেয়ারে বসতে যাচ্ছে, তারপরে মিক্সড করে দিল খারাপ ভালো, দেখলো যে না এতেও দেখছে ফার্স্ট হতে যাচ্ছে, তখন করলো হচ্ছে গিয়ে যে ভালো এবং খারাপ অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আজকাল লজ্জা হয় আপনাদের বলে দিচ্ছি, প্রেডিগ্রি শব্দের অর্থ হচ্ছে পে করে ডিগ্রি নিচ্ছে। আপনি দেখবেন এক সংখ্যক ডাক্তার, এক সংখ্যক এমএলএ মিনিস্টার পে করে ডিগ্রি নিয়ে নিচ্ছে, পেডিগ্রি বলে কিছু নেই। আমি আপনাদের থ্রু দিয়ে বলছি মানুষকে, যে ইলেকশন কমিশন এবং লোকসভার উচিত যে আগামী দিনে দেশকে যদি আজকে ঠিক মতো রাখতে হয়, তাহলে মিনিমাম 5 বছর আজকে এমএলএ এমপি যদি হতে চায়, তাদের 5 বছরের জন্য আজকে মিলিটারিতে থাকতে হবে, এবং কাশ্মীরে প্রথম 3 বছর থাকতে হবে। তারপরে তারা দে উইল বি এন্টাইটেল টু টেক সিট অফ এমএলএ এমপি। আর কাউন্সিলর থেকে শুরু করে অঞ্চল পঞ্চায়েত প্রধান, তাদেরকে মিনিমাম 2 বছর রাখতে হবে। তা নয় তো এই দেশকে আপনি কারণ মিলিটারিতে গালিগালাজ দিচ্ছে, কাশ্মীরে আজকে গলা কেটে নিয়ে চলে যাচ্ছে, তাও আজকে দেখুন কোনো প্রতিবাদ নেই। আজকে এখানে দেখুন কি কি কারণে আজকে প্রতিবাদ হচ্ছে। শেষ করছি একটা কথা বলে, আমি কাউকে অপমান করার জন্য কথা বলি না, খুব বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বলছি, ঠিক আছে, ভালোবাসা করছেন। বাংলা ভাষার জন্য কেউ কিছু করেনি। কেন করেনি? বহুকাল আগে রাজারা তাদের মন্ত্রিসভা চালাতো বাংলা ভাষায় না, সংস্কৃতি ভাষা। তারপরে বৌদ্ধ, তারপরে জৈন হচ্ছে গিয়ে পালি ভাষা, তারপরে মুসলিম হচ্ছে গিয়ে কি, মুসলিম হচ্ছে উর্দু ভাষা, পার্সি ভাষা, ইংরেজ হচ্ছে ইংরেজ, আর আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে ইংরেজি এবং বাংলাজি মিক্সড করে দিয়েছে। আমাদের লজ্জা হয় কেন বলুন তো? বাংলা ভাষা আপনারা করছেন, তাদের জিজ্ঞাসা করুন যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে যখন নোবেল পায়, বাংলা ভাষায় 156টা কবিতা বাংলা ভাষায় পায়নি। ডব্লিউ ইয়েটস বলে এক কবি ওনাকে ডেকেছিলেন যে আপনার এই কবিতাগুলো আমি পড়ি, একমাত্র আপনি পৃথিবীর একমাত্র কবি যে আজকে অন্তরাত্মা, ঈশ্বর এবং প্রকৃতিকে মিলিয়ে কবিতা তৈরি করেছেন। আমি ইংলিশ করতে পারি? হ্যাঁ বন্ধু, আপনারা শুনে নিন, যদি ইয়েটস যদি আজকে কবিতাটা ইংলিশে না করতো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেত না। আপনি জিজ্ঞাসা করুন আজকে সেন্ট লরেন্স স্কুলে, সেন্ট থমাস স্কুলে বিশ্ব কবি কেন বলা হয়, বলতে পারবে না। শেষ করছি, নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ কথাটা বাংলা নয়, ওটা হচ্ছে হিন্দি। আপনাকে আবার বলেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুজলাং সুফলাং যে কথাটা বলে বন্দে মাতরম, ওটা দেখে নিন, ওটা কিন্তু সংস্কৃতি ভাষা। অতএব বাংলা যারা করছেন তারা হচ্ছে কুয়োর ব্যাং, তারা আকাশকে কি করে চিনবেন? অতএব বাংলা কখনো বাংলার মধ্যে আবদ্ধ থাকতে পারে না।